এরপর সেই জাদুর পালক থেকে অনেক বড় একটা সোনার হাঁস হয়ে যায়। আরে মিনা, ববি, এই সোনার হাঁসের মধ্যে তো দেখছি অনেক সোনা। শান্তিপুর গ্রামে বাঘ ও বাঘিনী তার একমাত্র মেয়ে ববিকে নিয়ে বসবাস করত। তাদের ছিল সুখের সংসার। বাবা, ও বাবা, আজকে না আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল? তাড়াতাড়ি চলো, আমরা সবাই মিলে এখন ঘুরতে যাব। এরপর বাঘের পরিবার রাস্তা দিয়ে হাঁটছিল। এমন সময় একটা গাড়ি এসে তাদের অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যায়। তোমরা কে কোথায় আছো? আমার বাবা মাকে বাঁচাও, আমার যে বাবা মা মরে যাবে। বাবা মা, তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? এখন আমি কার কাছে থাকবো? আমি কোথায় যাব? তোমরা ছাড়া যে আমার আর কেউ নেই। মা ববি, তোর বাবা মা মরে গেছে, তাদের কি হয়েছে? আমি তো আছি। তোর মামা যতদিন বেঁচে আছে ততদিন তোকে দেখে রাখবে। মা, তুই আমার সাথে চল। একা একা এ বাড়িতে কিভাবে থাকবি? মামা, ও মামা, আমি আমার বাবা মার কাছে যাব। বাবা মার কথা যে আমার খুব মনে পড়ছে। আমার বাবা মা কেন আমাকে ছেড়ে চলে গেল? ববি, মা আমার, তোমার বাবা মা নেই তাতে কি হয়েছে? আমরা তো আছি। আমরা তোমাকে মা বাবার আদরেই বড় করব। তুমি বরং আমাদের সাথেই চলো। হ্যাঁ মামি, আমি বাড়িতে একা একা কি করে থাকবো? আমার যে ভীষণ ভয় লাগে। আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও, আমি তোমাদের সাথেই চলে যাব। এরপর ববি তার মামা মামির সাথে তার মামার বাড়িতেই চলে যায়। আর তার মামার মেয়ে ছিল খুবই দুষ্টু এবং হিংসুটে। সে ববিকে দেখেই ভীষণ রেগে যায়। মা, এই মেয়েটাকে এই মেয়েটাকে তুমি কেন এনেছো? ওকে আমার একদমই সহ্য হচ্ছে না। ওকে দেখতে ইচ্ছে করছে না আমার। মা টিনা, ও তোমার ফুপির মেয়ে। ওর বাবা মা মরে গেছে। ও অনেক ভালো মেয়ে। ওর সাথে মিলেমিশে খেলা করবে, কেমন? এখন থেকে তুমি মনে করবে ও তোমার আপন বোন। যদি কখনো ওর সাথে দুষ্টুমি করেছো, তাহলে কিন্তু তোমাকে আমি দুষ্টুমির জন্য শাস্তি দেব। ও কখনোই আমার বোন হতে পারে না মা। ওকে বাড়ি থেকে বের করে দাও। আর ওর জন্য তুমি আমাকে শাস্তি দেবে? ওর সাথে আমি কখনোই খেলবো না। আরে এই মেয়ে, তুই আমার বিরিয়ানি কেন খাচ্ছিস? বিরিয়ানি আমার অনেক পছন্দ। বিরিয়ানি আমার মা আমার জন্য রান্না করেছে। তোকে আমি এই বিরিয়ানি খেতে দেব না। তুমি আমার সাথে এমন কেন করছো বোন? আমি তো তোমার বোন হই। তুমিও আমার সাথে বিরিয়ানি খাবে? আসো আসো। আমি কখনোই তোকে এই বিরিয়ানি খেতে দেব না। এই বিরিয়ানি আমার। আমি এই বিরিয়ানি নিয়ে চলে যাব। এরপর টিনা ববির কাছ থেকে বিরিয়ানি নিয়ে চলে যায়। আমার যে খুব খিদে পেয়েছে। বোন আমার দিকে বিরিয়ানি নিয়ে চলে গেল। আমার বাবা মা নেই বলে আমাকে কেউ ভালোবাসে না। কি রে মা ববি, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে রে তোর? মামি, বোন আমার থেকে বিরিয়ানিটা নিয়ে চলে গেছে। বোন আমাকে বিরিয়ানি খেতে দেবে না। আমার যে ভীষণ খিদে পেয়েছে। বোন আমাকে একদমই সহ্য করতে পারে না মামি। ও আচ্ছা, টিনা তাহলে তোকে বিরিয়ানি খেতে দেয়নি? আমি এক্ষুনি গিয়ে ওকে দেখাচ্ছি মজা। এই মেয়েটা যে কবে ভালো হবে। একদমই ববিকে সহ্য করতে পারে না। এরকম বদমেজাজি স্বভাবের জন্য আমি কোথাও গিয়ে শান্তি পাই না। টিনা, আমি ববিকে বিরিয়ানি খেতে দিয়েছি, আর তুই ববির থেকে বিরিয়ানি নিয়ে চলে এসেছিস। তুই ওর সাথে এমনটা কেন করলি? এর জন্য তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি। বাড়ির উঠোনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবি। আর এটাই হচ্ছে তোর উপযুক্ত শাস্তি। তুমি ওই মেয়েটার জন্য আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ মা। আমি কখনো এটা করব না। ওই মেয়েটাকে আমার সহ্যই হয় না। ও আসার পর থেকে তুমি আমাকে একদমই ভালোবাসো না। আরে, তোর এই বদমেজাজ নিয়ে আমি আর পারি না। তোকে যেটা বলেছি সেটাই কর। এক্ষুনি বেরিয়ে যা বলছি। এরপর টিনা বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়। আর বাড়ি থেকে বেরিয়ে সে রাস্তার মোড়ে কান ধরে দাঁড়িয়ে থাকে। এই শেফার মেয়েটা যে দুষ্ট না। মেয়েটাকে দেখছি কান ধরে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। বেশ হয়েছে, এত দুষ্ট মেয়েকে শাস্তি দেওয়াই উচিত। বোন, এই বোন, তোমার হাতে এগুলি কি? দেখে তো মনে হচ্ছে মিষ্টি। আমার যে মিষ্টি খেতে বেশ ভালো লাগে। আমাকে একটা মিষ্টি দাও না বোন। আরে, তোকে আমি মিষ্টি দেব না। তোর জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে। তুই আমার আপন বোন নস। তোকে তো আমি কখনোই মিষ্টি দেব না।
ছোটা কোথাকার, এখান থেকে যা। আমার খাবারের উপর ভাগ বসিয়েছিস। তোকে আমি কিভাবে শাস্তি দিতে হয় এটা আমি খুব ভালো করে জানি। এখন মা তোকে শাস্তি দেবে। এখন শুধু চেয়ে চেয়ে দেখ আমি কিভাবে তোর শাস্তির ব্যবস্থা করি। দেখ, আমি হাঁড়িটা ফেলে দিয়েছি। এখন মাকে আমি ডেকে বলবো তুই মিষ্টিগুলো ফেলে দিয়েছিস। মা, কোথায় গেলে? দেখো, ববি আমার মিষ্টির হাঁড়ি ভেঙে ফেলেছে। ও মা, ববিকে তুমি শাস্তি দাও। মা দেখো দেখো, ববি মিষ্টির হাঁড়িটা ইচ্ছে করে ভেঙে ফেলেছে। আমার কাছে মিষ্টি খেতে চেয়েছিল। আমি বলেছি আমি তোকে মিষ্টি দেব না, মা এসে মিষ্টি দেবে। আর ও আমার উপর জেদ করে সব মিষ্টি নষ্ট করেছে। মামি, বোন মিথ্যে কথা বলেছে। মিষ্টির হাঁড়িটা বোনই ভেঙে ফেলেছে, ইচ্ছে করে আমাকে শাস্তি পাবে বলে। ববি, এখন তো দেখছি তুই টিনার থেকে বেশি দুষ্টু। তুই এই মিষ্টির হাঁড়িটা কেন ভেঙে ফেললি? এর জন্য তোকেও শাস্তি পেতে হবে। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। কোথায় যাবি সেটা আমি জানি না, তবে আজকে সারাদিন তুই বাড়িতে আসবি না, আর তোকে সারাদিন কিছু খেতেও দেব না। মামি, আমাকে এভাবে শাস্তি দিও না। তোমরা ছাড়া যে আমার আর কেউ নেই। আমি সারাদিন কোথায় যাব, কোথায় থাকবো বলো? আমার যে না খেতে পেয়ে খুব কষ্ট হয়। আমি এসব কিচ্ছু জানি না, আর আমি তোর কোনো কথাও শুনতে চাই না। তুই কোথায় যাবি, কি খাবি সেটাও আমি জানি না। আমি শুধু এটা জানি তুই এখন বাড়ি থেকে বেরিয়ে যাবি। অনেক দুষ্ট হয়েছিস, আদর পেয়ে পেয়ে একদম বাদর হয়ে গেছিস। যা, এক্ষুনি বেরিয়ে যা। এরপর ববি মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা মা, তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? মামিও আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমার যে গহীন জঙ্গলে খুব ভয় লাগছে। আমি এখন কোথায় যাব? আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। সারাদিন আমি এখানে কিভাবে কাটাবো? আমার যে ভীষণ খিদে পেয়েছে। আরে এই মেয়ে, তুমি এই গহীন জঙ্গলের মধ্যে বসে বসে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? ও বাবা, এটা তো দেখছি পরী। পরী, তুমি তো দেখতে অনেক সুন্দর। জানো, আমার মামি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর আমার বাবা মাও অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তুমি আমাকে একটু সাহায্য করো না। আমি কোথায় যাব? মামি বলেছে আজকে সারাদিন আমাকে বাড়িতে যেতে দেবে না, আমাকে কিছু খেতেও দেবে না। ও আচ্ছা, তাহলে তো তোমার মনে অনেক কষ্ট। আমি তোমাকে সাহায্য করব। এই নাও, আমি তোমাকে এই জাদুর পালকটি দিয়ে দিচ্ছি। তুমি এই পালকের কাছে যেটা চাইবে সৃষ্টিকর্তা তোমাকে সেটাই দিয়ে দেবে, আর তোমার মামির মনের ইচ্ছাও পূরণ করবে। তবে মনে রেখো, যে কোনো একটা ইচ্ছাই এই পালক পূরণ করবে। ও আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমার মামি যদি এই পালকটা রেখে আমাকে আমার বাড়ি থেকে বের করে দেয়? আরে না, তোমার মামি তোমাকে বাড়ি থেকে বের করবে না। এই পালকটা নিয়ে তোমার মামিকে দিলে তোমার মামি আরো তোমাকে বেশি আদর করবে। এবার বাড়িতে চলে যাও, এই জঙ্গল তোমার জন্য নিরাপদ নয়। কি রে ববি, তোকে না বলেছি সারাদিন বাড়িতে আসবি না? তাহলে তুই এখনই কেন চলে আসলি? আর হাতে এটা কি নিয়ে এসেছিস? মামি, এটা জাদুই পালক। আমাকে একটা পরী দিয়েছে। এই পালকের কাছে তুমি যেটা চাইবে সৃষ্টিকর্তা সেটাই দেবে। তোমার মনে যেটা ইচ্ছে বলো, দেখবে এই পালক সেটাই দিয়ে দেবে। আরে, এটা তুই কি বলছিস? এই পালক জাদুই পালক? আচ্ছা ঠিক আছে, তাহলে তোর জাদুই পালককে বলতো আমার জন্য সোনা এনে দিতে। আমার একটা সোনার হাঁস চাই, সোনার ডিম পাড়া হাঁস, যে হাঁসের অনেক সোনার ডিম থাকবে। আচ্ছা ঠিক আছে মামি, আমি জাদুই পালককে এক্ষুনি বলছি। কিন্তু এই জাদুই পালক যে কোনো একটা ইচ্ছাই পূরণ করবে, এরপর আর সে কোনো জাদু করতে পারবে না। জাদুই পালক, আমার মামির জন্য সোনার হাঁস চাই, সোনার ডিম পাড়া হাঁস। তুমি এনে দাও তো দেখি। এরপর জাদুই পালক অদ্ভুত একটি সোনার হাঁস দেয়। মামি, দেখো দেখো, সত্যি একটা সোনার হাঁস হয়েছে। আর এই হাঁসের মধ্যেই হয়তো সোনার ডিম পাওয়া যাবে। আরে আরে, সত্যিই তো চকচকে সোনার একটি হাঁস। এত সোনা! চল চল, আমরা এই হাঁসের ঘরের মধ্যে গিয়ে দেখি। আরে, এই হাঁসের ঘরের মধ্যে তো দেখছি সবকিছুই সোনা। এই সোফাগুলো চকচক করছে, অনেক সোনার ডিম। আমরা তো এখন কোটিপতি হয়ে যাব। মামি, তুমি তো এখন অনেক সোনা পেয়েছো।
তুমি এখন আবার আমাকে বাড়ি থেকে বের করে দেবে না তো? বলো। না রে মা, আমি আর কখনোই তোকে বাড়ি থেকে বের করে দেব না। এই সব কিছুই তোর, আর এই সব কিছু তুই ভোগ করবি রে মা। তোর সরল মনের জন্যই সৃষ্টিকর্তা তোকে এত কিছু দিয়েছে। এখন থেকে আমি আর তোকে কখনোই শাস্তি দেব না। হ্যাঁ বোন, তুমি অনেক ভালো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমিও তোমাকে ভালোবাসবো। দুই বোন মিলেমিশে থাকবো। আমি আর কখনো তোমার সাথে দুষ্টুমি করব না। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।